চলুন বন্ধুরা, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে আলোচনা করি। ধরুন আপনার এক বন্ধু আর আপনি দুইজনই লেখাপড়া শেষ করছেন। এখন চিন্তা ভাবনা করলেন, দেশে তো চাকরির অবস্থা খুবই খারাপ, চাকরি পাওয়া যায় না। আপনি চিন্তা ভাবনা করলেন আপনি বিদেশ চলে যাবেন, আর আপনার বন্ধু চিন্তা ভাবনা করলো দেশে কিছু একটা করবে। আপনি বিদেশ যাওয়ার জন্য মিনিমাম বর্তমানে আরব কান্ট্রিগুলোতে যদি যেতে চান তাহলে আপনার 6 থেকে 7 লাখ টাকা লাগে। ধরেন 6 লাখ টাকা দিয়ে আপনি আরব কান্ট্রিতে কোনো এক দেশে গেলেন। যাওয়ার পরে ধরেন আপনি 30,000 টাকা বেতন পাইলেন। সম্পূর্ণ টাকা যদি আপনার নিজের ক্যাশ না থাকে, ধরেন আপনার 50% টাকা নিজের ক্যাশ আছে আর 50% টাকা দিয়ে ঋণ করে আপনি বিদেশ গেলেন, মানে 3 লাখ টাকা। ধরেন 3 লাখ টাকা ঋণ করে যদি আপনি বিদেশ যান, তাহলে আপনার 30,000 টাকা যদি বেতন পান, আপনার নিজের খরচ বহন করে এবং পরিবারের যদি কিছু দেন খরচ, মানে এখনকার যুগে আপনার সর্বনিম্ন যদি একটা 2 থেকে 3 জনের পরিবার চালাইতে আপনার মিনিমাম লাগবে, যদি গ্রামেও থাকেন তাহলে আপনার 10,000 টাকা লাগবে। তার নিচে কোনোভাবেই চলা সম্ভব না। ধরেন আপনি 10,000 টাকা পরিবারকে খরচের জন্য দিলেন, আর আপনার নিজের খরচের জন্য যদি খুব কষ্ট করে চলাফেরা করেন, মানে একবেলা খাইয়া একবেলা না খাইয়া, তাহলে আপনার 5 থেকে 7 হাজার টাকা লাগবে যদি কোম্পানি থেকে আপনার থাকার ব্যবস্থা করে। তাহলে আপনার দেখা যাচ্ছে আপনার অবশিষ্ট থাকতেছে 12 থেকে 13 হাজার টাকা। এটা আপনি দিতে পারবেন হলো গিয়া যে টাকা ঋণ করছেন সেই টাকা পরিশোধের জন্য। এখন 3 লাখ টাকা আপনি সর্বনিম্ন যদি ঋণ করে যান, তাতেও আপনার ইন্টারেস্ট আসবে মাসে আপনার 6,000 টাকা। এখন 6,000 টাকা আপনি ইন্টারেস্ট দেওয়ার পরে আপনার থাকবে আপনার 7,000 টাকা বা 6,000 বা 7,000 এরকম থাকবে অবশিষ্ট। এই টাকা যদি আপনি আসল টাকা শোধাইতে যান, তাহলে চিন্তা ভাবনা করেন আপনার কয় বছর সময় লাগবে বিদেশ করার পরে। তারপর তো নিজের পুঁজি নিয়ে গেছেন, সেটা তো আছে। ধরেন আপনি 2 বছরই আমি আরও অনেক বেশি সময় লাগবে, সেখানে আপনি ধরলাম যে 2 বছরে আপনি শোধ করলেন, মানে পরিশোধ করতে পারলেন ওই 3 লাখ টাকা। আর হইলে গিয়া যে 3 লাখ টাকা থাকবে আপনার ক্যাশ, ওইটা তুলতে ধরেন আরও 3 লাখ টাকা, মানে তুলতে আপনার হইলে গিয়া লাগবে আরও 2 বছর। তাহলে আপনার সময় চলে গেল 4 বছর। আর আপনার যে বন্ধু দেশে কিছু একটা করবে চিন্তা ভাবনা করছিল, তার ধরেন পুঁজি নাই, আছে 50,000 টাকা। সে 50,000 টাকা দিয়ে একটা চায়ের দোকান দিল। তা থেকে ওনার যদি মাসে আপনার ইনকাম হয় 15,000, তো হবেই মিনিমাম। 15 থেকে 20 হাজার টাকায় ধরলাম। আপনি কিন্তু কামাচ্ছেন আপনি 30,000 টাকা, আর আপনার বন্ধু একটা চা স্টল দিয়ে কামাচ্ছে হলো গিয়া 15 থেকে 20 হাজার টাকা। 15 থেকে 20 হাজার টাকা কামানোর পরে সেখান থেকে যদি উনি পরিবার খরচ বহন করার পরে ধরেন আপনার সমানই পরিবারকে দিল 10,000 টাকা, তাহলে যদি 15,000 কামাইতে পারে তাহলে থাকবে 5,000। আর যদি আপনার 20,000 কামাইতে পারে থাকবে 10,000। ধরেন 5,000 টাকাই রইল প্রতি মাসে। তাহলে ওনার বছর দাঁড়াচ্ছে আপনার 60,000 টাকা। আপনার 4 বছর যেহেতু আপনার ওই টাকা উঠতে লাগতেছে, তাহলে আপনার ওনার 4 বছরে আপনার 4 × 60 হচ্ছে 60 × 60 120, মানে 2,40,000 টাকা। আপনি যে 4 বছর ফ্রি মানে ফাও পরিশ্রম করে আপনার আসল টাকায় আসলেন,
আর সেই 4 বছরে ওনার কিন্তু আপনার 2,40,000 টাকা কেস হয়ে গেল। এখন আপনি যদি আরো 4 বছর থাকেন বিদেশ, তাহলে আপনার হবে লেগে ধরেন 6 লাখ টাকা। তাহলে আপনার চলে গেল কিন্তু 8 বছর সময়। ওনার লেগে আপনার 4 বছরে আপনার 2,40,000 আরো 2,40,000, আপনার 4,80,000 টাকা ওনার হচ্ছে হলো গিয়া 4 বছর, 4 বছর 8 বছরে। কিন্তু ওনার একটা ফিউচার কিন্তু গড়ে উঠতেছে। উনি শুরুর থেকে মাত্র 50,000 টাকা দিয়ে শুরু করছে। যখন ওনার পুঁজি হবে আপনার 8 লাখ টাকা বা 5 লাখ টাকার মতো, তখন কিন্তু ওনার ইনকাম ওই 15 থেকে 20 হাজার টাকায় সীমাবদ্ধ থাকবে না, তার ইনকাম অনেক বৃদ্ধি পেয়ে যাবে। তো এইভাবে ধারাবাহিকভাবে উনি যদি দেশে কিছু একটা করে, তাহলে অবশ্যই ভালো কিছু একটা করবে এবং ফিউচারে ওনার কোনো টেনশন করতে হবে না, চিন্তা ভাবনা করতে হবে না। আর অন্যদিকে আপনি ধরেন আপনি 6-8 বছর পরে আপনার 8 থেকে 10 লাখ টাকা নিয়ে আসলেন দেশে। আসার পরে আপনার কিন্তু শুরু করতে হবে একদম শূন্য থেকে। যেটা উনি 8 বছর আগে শুরু করছে সেটা আপনি 8 বছর পরে শুরু করবেন। এখন একটু চিন্তা ভাবনা করেন, যে 8 বছর আগে শুরু করছে সে আগায় থাকবে, নাকি আপনি যে এই 8 বছর পরে শুরু করার পরে ওনার সমান হইতে পারবেন কতদিন পরে? এখন যদি আপনি 8 বছর পরে শুরু করে ওনার পর্যন্ত যাইতে চান, তাহলে আপনার সময় লাগবে আরো 8 বছর। আর উনি কিন্তু 8 বছর আগে চলে গেছে। সো ওনাকে ধরা আপনার কোনো দিনই সম্ভব না। তাই আমার এই ক্ষুদ্র জ্ঞানে আমি বলবো যে যারা বিদেশ যেতে চান, বিদেশের চিন্তা না করে দেশেই কিছু একটা করার চেষ্টা করেন। ছোট থেকে শুরু করেন, অবশ্যই ভালো কিছু হবে। চা স্টল যে মানে দিতে হবে এমন কিন্তু না, অন্য কিছু একটা করেন যেটা আপনার সাথে যায়, আপনার স্ট্যাটাসের সাথে যায়, তেমন একটা কিছু শুরু করেন। সেখান থেকে ভালো কিছু একটা পাবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।